এটা কি সমুদ্রের মুখ তো নাকি? মা আর আমি দুজনে হোয়াইট আজকের দিনে বিশালের ফার্স্ট বৌনি মনে হয় বৃষ্টি করলো একটা প্যান দিয়ে। ব্যাস আবার মেনটেন ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে পুরো ফ্ল্যাট হয়ে যাবে। এইটা হচ্ছে আসল কথা, তাই ও এটা পরে রয়েছে। তো ভালো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। পেছনেই দেখতে পাচ্ছ একজনকে, আমাদের বাড়ির নতুন মেম্বার, সেটা হচ্ছে আমার ছোট ভাই, তাই তো মা? সরো 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 সরো, এই যে আমার বড় ভাই এখানেই রয়েছে। ভাই হওয়াতে কোনো ভাইয়েরই যত্ন ঠিকঠাক হচ্ছে না, এটা তো পড়েই আছে, জানি না স্টার্ট নেবে কিনা। রাহুলকে বললাম একটু আধটু নিয়ে সামনে কাছাকাছি যাবি, ও বললো যে আজকে বিকেলে নাকি এটাকে বের করবে, দেখা যাক। আর ও এখন একটু বেরোচ্ছে। আর মাংস আমাদের আজকে আবার একটা ইনভাইট আছে, আমরা যাব জিরাটে, আর 12টার মধ্যে বেরিয়ে যাব। ছোট ভাইয়ের কন্ডিশন খুবই খারাপ, কারণ আগের দিন গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল। এই যে SP 125, এটা আমি নতুন নিয়েছি। কে বলবে এটা নতুন? মানে চালানো হয়ে গেছে প্রচুর, 300 কিলোমিটার চালানো হয়ে গেছে, এক সপ্তাহ বয়স গাড়িটার। হ্যাঁ মা, যাতা অবস্থা হয়ে গেছে, কেউ বলবে না এটা নতুন। অ্যাকচুয়ালি আমি যেখানে কাজ করছি সেখানে আমার যাতায়াত করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। স্টেশন থেকে নেমে অটো করে 40 মিনিট লাগছে যেতে, তাই গাড়িটা আমি নিয়ে নিয়েছি, ওখানেই রাখবো মাদের অফিসে, নাকি মা? হ্যাঁ, আমাদের অফিসে রেখে দিবি, ওখান থেকে নিয়ে একটুখানি। এই যে নতুন গাড়ি তো নিয়ে চলে এসেছি, আর এদিকে বৃষ্টিও চলে এসছে আমার সাথে সকাল সকাল ঘুরতে যাওয়ার জন্য। আর পেছনেই দেখতে পাচ্ছ আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল ক্লাবে শুরু হয়ে গেছে তৈরি হওয়া। জাহাজ হচ্ছে নাকি? তাই নাকি? গুড মর্নিং এভরিওয়ান। রাহুল আমাকে সকালবেলা ঘুম থেকে ডেকে বলছে চা খেতে যাব। এই চা খাওয়াটা আমাদের বহুত দিন ধরে পেন্ডিং ছিল, তো ফাইনালি আজকে ওর মুখ রাখার জন্য আমি বললাম ঠিক আছে চল। সিরিয়াসলি আমার মুখ রাখার জন্য? যখন যখন ওকে কাজের জন্য আমি নিয়ে বেরোতে পারি না, লিটারলি আমার ওপর রাগ করে। ঠিক আছে, আর আজকে ছুটির দিন, একটা দিনই, সে নয় সকাল সকাল বললাম চ বেরোবো। ও যে বলেছে আজকে সানডে, আমি সেটাতেই খুশি। এই যে আমরা চা খেতে চলে এসেছি, আমি বিস্কুটও নিয়ে চলে এসেছি। এই যে এখানে চলে এসেছে আমাদের গরম গরম চা, এনে বিস্কুট, থ্যাংক ইউ। এবার খা। আর এই যে আমার চা। এই বিস্কুটটা কেন আনলি? ছোট ছোট মিষ্টি বিস্কুটটা। এইগুলো সেটাই, এটার ওই জিনিসই একটু বড়। হ্যাঁ সিরিয়াস, এটার মধ্যে নারকেল দেওয়া আছে। দারুণ খেতে। না নারকেল দেওয়া নেই। হ্যাঁ আছে, তুই খেয়ে দেখ। তাই নাকি? বল খেয়ে আছে কেমন খেতে, ভালো না? এই যে আমাদের নেক্সট 2 কাপ চা আরো। চা তো নিয়ে আসছিল, তার সাথে এখানে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? সাদা জ্যাকেটটা কি হয়েছে? দেখা দেখা দেখা। ও মাই গড, ঠিক কর ঠিক কর। ও মাই গড, এই দেখ, এই যে এই যে এই যে এই যে এই যে ঠিক কর ঠিক কর। এই সাদা জ্যাকেটে চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। বাজে এখন হচ্ছে 9:30। আমরা এত তাড়াতাড়ি বিশালে চলে এসেছি, বিশাল এখনো ওপেন হয়ে গেছে। এই দেখো লাইট টাইট কিছু জ্বলছে না। কিরে ফ্লাশ জ্বালিয়ে দেখছে রে বৃষ্টি? ছি ছি ছি। আমার একটা ওই ননস্টিকের তাওয়া নেওয়ার আছে, মা বলেছিল নিতে, তো এখান দিয়ে যখন যাচ্ছি ভাবছি একবার নিয়েই যাই। আমি নিচে চলে যাচ্ছি, দেখ ভূতের ভয় লাগবে না। আর এই যে আমি এখন ফ্লাশ জ্বালিয়ে এখন দেখছি, দেখ কি অবস্থা। সকাল সকাল বৃষ্টি অঘটন ঘটানোর জন্য একদম রেডি। তুই যদি দুটো পায়ে দিয়ে দাঁড়াতে পারিস, তুই যা খেতে চাইবি তোকে খাওয়াবো, যা। এই দেখ দাঁড়িয়েছি। খবরদার না, খবরদার না, স্লিপ কাটবি কিন্তু। আমাকে তো খুব বললো, দিয়ে এখন নিজের অবস্থা দেখো। কি রে? ওরে বাবা। যাই হোক, আমার ননস্টিক তাওয়া কেনা হয়ে গেছে, 199 এটা নিল, বেসিক একদম। তো এবার যাবো বাড়ি, চলো। আজকের দিনে বিশালের ফার্স্ট বৌনি মনে বৃষ্টি করলো একটা প্যান দিয়ে। আগেও করেছে অনেক। এই তুই ফার্স্ট। বিশাল থেকে চলে এলাম এদিকে চিকেন নিতে, চিকেন নেওয়া হয়ে গেছে। এখন বাজে প্রায় 10:30 মতো। তো আমরা, রাহুল আমাকে নামিয়ে দিল, এখন ও বাড়ি যাবে, আমি আমার মতো বাড়ি যাবো। বাড়ি এসে টিফিন কমপ্লিট হয়ে গেছে। আর ওপরের এই ছাদ বাগানে তো একদমই আশাই হয় না। দেখো কত গোলাপ ফুল ফুটেছে, এ দেখো সুন্দর সুন্দর গোলাপ। এটা কিন্তু বেশ, একটা গোলাপের মধ্যে 2 রকম কালার হয়েছে। এদিকেও একটা গোলাপ হয়েছে, কি বিউটিফুল। আর এইদিকেও হয়েছে। গোলাপগুলোর সাইজ দেখেছো এক একটা, অসাধারণ।
আর এই যে আমাদের ছাদ বাগান, তোমাদেরকে প্রায়ই দেখাই। আমার নিজের তো ভালো লাগে, ততটা ভালো লাগে দেখাতেও। এখন বাজে হচ্ছে প্রায় 11টার মতো। তো তোমরা তো দেখতেই পেলে যে সকালে রাহুলের সাথে বেরিয়েছিলাম, তো একটু আগে বাড়ি এলাম, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করলাম। আর আজকে বাড়িতে আবার হচ্ছে পিঠে। শীত প্রায় যাবই যাব, আর মাত্র মনে হয় কটা দিনই রয়েছে সরস্বতী পুজো অবধি। তো লাস্ট টাইম এবছরের শীতের পিঠে হয়ে যাচ্ছে। আর আজকের পিঠেটা হওয়ার মেন কারণ হচ্ছে এর আগের দিন আমার মেজো পিসুমণি এসেছিল, তো পিসুমণি গল্প শুনেছে আমার পিঠের, যে পিসুমণি বলছে যে তোর হাতের পিঠে খাবো আর একদিন করিস। তো পিসুমণিকে খাওয়ানোর জন্যই মেনলি আজকে পিঠেগুলো হচ্ছে। সন্ধ্যেবেলা জেঠিমাও আসবে, তো প্রচুর রকমের পিঠে হচ্ছে, তার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আমি এখন বানাবো হচ্ছে সরু চুকলি। কালকে রাতে চাল আর ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেটা এখন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এবার সরু চুকলিটা বানাবো। পুলিটা না আমি পারি, বাট একটুখানি মানে শেপটা যেটা সেটা মা মানে একদম দারুণ করে। তো মাই এখানে পুলিটা এখন রেডি করছে। এই যে একদম পারফেক্ট হয়। আর এখানে হচ্ছে সেদ্ধ পুলি, এই যে মা পুরো মোমোর মতো বলো। এই যে ভাপে এখন হচ্ছে পুলি। এখন আমি বসলাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি, তার সাথে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এইটা হচ্ছে রসবড়া। আজকে না নিজের হাতে আমি এই পুলিগুলো করলাম, দারুণ হয়েছে, তোমাদেরকে দেখায় ভালো করে, খুব সুন্দর হয়েছে। সকালে যখন বেরিয়েছিলাম রাহুলের মাফলারটা আমি পরে চলে এসেছিলাম, তো এই যে ইনি এখন এসছেন, নে তোর মাফলার। নাহলে আসার সময় আমার শীত করবে, চেঞ্জ করতে পারতিস তো, এটাই বললি কেন? চেঞ্জ করেছিলাম, ব্লেজার টেজার বার করেছিলাম, দেখলাম না ঠিক আছে আসার সময় ঠান্ডা লাগবে, ওই জন্য এটাই পরে যাই। ঠিক আছে যা, সাবধানে যাস, টাটা। বাজে এখন হচ্ছে 1টা, আর আমি রেডি হয়ে গেছি। আর এই যে এটা হচ্ছে মায়ের আজকে আউটফিট, নতুন সোয়েটার। আর আজকে মা আর আমি দুজনে হোয়াইট তাই তো। ও যাচ্ছি হচ্ছে মায়ের কলিকের রাইস সেরেমনি আছে, মানে কলিকের না মানে বেবি, ওরা টুইন্স, তাই না? মেয়ে একসাথে, এটাই দেখার মতো আমার ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক, এশার আজকে ছেলে মেয়ের রাইস সেরেমনি আছে, সেখানেই যাচ্ছি। এখনো গিফট র্যাপিং করানো হয়নি, এটা রাহুলের পক্ষ থেকে। আমার অফিস থেকে তো আমার একটা গিফট হচ্ছেই। যাই এখন দেখি কতক্ষণ লাগে। ওরা তো সবাই চলে গেছে, আমিই লেট। চলো আমি তাড়াতাড়ি গাড়ি চালাবো, চলো চাপো। আমরা তো চলে এসেছিলাম, আর মা এখন গিফটটা র্যাপিং করে নিল, যেটা আমি দেবো। এখন বাজে হচ্ছে প্রায় 1টা মতো। তো আমি এখন ওপরে যাচ্ছি, ওপরে ওয়াশিং মেশিনটা চালানো ছিল, তো জামা কাপড়গুলো একটু রোদে দেবো তাই। ছাদে তো জামা কাপড়গুলো মেলছিলাম, আর রোদটা যা দিয়েছে এবার মনে হচ্ছে যে গরমকালটা আসবে। ওরে বাবা লে, ওরে বাবা লে, এই যে আরেকজন ঘুমিয়ে পড়েছে। বলো মা। মায়ের একটু দুঃখ, অফিসে সবাই চলে গেল মায়ের। বাজে এখন হচ্ছে 3টে, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। খুব সুন্দর খাওয়া দাওয়া হলো, আর যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়লাম, স্পুন রেস্টুরেন্ট ধাবা। এই নিয়ে আমরা ব্লগও করেছি এর আগের ভিডিওতে, তোমরা দেখতে পারবে। আগে মানে অনেকদিন আগের ভিডিওতে, 5-6 মাস আগে। তো এখন সেটা বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হয়ে যাওয়ার পরে এরকম কন্ডিশন, এটা দেখে খুব খারাপ লাগছে। কি জানি কিছু হয়তো হয়েছে, কেন মা? হ্যাঁ, রাহুলদের মুখে আমি অনেক শুনেছি, রাহুল বলেও ছিল এখানে আমাকে নিয়ে আসবে একবার। হ্যাঁ বলেছিলাম তোমাকে, নাকি খাওয়া দাওয়া খুব ভালো, কোয়ালিটি খুব ভালো ছিল। তো দেখে সত্যি ওদের ভিডিওতেও দেখেছি যেরকম অবস্থা, আর এখন দেখছি একদম পুরো গেটে তো তালা পড়ে গেছে, জঞ্জাল ভর্তি হয়ে গেছে, সমস্ত কি অবস্থা। এখন বাজে হচ্ছে 4টে মতো। তো স্নান টান করলাম, লাঞ্চ কমপ্লিট করলাম, এখন একটু রেস্ট নেবো। আর সন্ধ্যেবেলা আজকে রাহুলদের বাড়ি একটুখানি যাব। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টার মতো। আমি রেডি হয়ে নিয়েছি, যেমনটা তোমাদেরকে বললাম যে রাহুলদের বাড়িতে যাব। তো এই যে পিঠে সমস্ত কিছু এখানে প্যাক হয়ে গেছে, আর এবার আমি বেরোবো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 6:45, আর বৃষ্টি এদিকে চলে এসছে। আর বৃষ্টি আসার সাথে সাথেই দেখো কিরকম অত্যাচার আবার প্রতিদিনের মতন শুরু করে দিয়েছে রিওটা। আর আমি হাতে লাঠি নিয়েছি, কোনো ভয় পাচ্ছে না। এই বেটা, এই দাঁড়াতো। এর আগের দিন রাহুল আমাকে একটা দারুণ জিনিসের কথা বলেছিল,
তো আমি এসেই আগে আর কি ওইটারই খোঁজ করেছি। তো ওর অফিস থেকে এই যে ল্যাপটপ, নতুন ল্যাপটপ ওকে প্রোভাইড করেছে। এটা হচ্ছে লেনোভো, তাই তো? এটা লেনোভো থিংকপ্যাড। হ্যাঁ, আর একটার হচ্ছে সবথেকে আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে পুরো ফ্ল্যাট হয়ে যাবে। মানে কেউ যদি চাই, পার্টিকুলারলি যারা আর কি সবসময় এরকম মানে কাজ, স্পেশালি আমার জন্য তো এই ল্যাপটপটা ভীষণ ভালো, কারণ যখন তখন এরকম হাতে করে নিয়ে বেরিয়ে যাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। দেখ এবার ফিচার্সটা দেখ, দেখ এখানে দেখ মাউসের ইয়েটা, আর এটাকে ধরে হালকা এরকম ভাবে মুভ কর, এটাও মুভ হবে। দেখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটাকে যেদিকে অ্যাঙ্গেলটা করবি এরকম সেদিকেই হবে কাজটা। দেখ ভালো না সিস্টেমটা? এই ল্যাপটপটা এত সুবিধার, মানে প্রচুর ফিচার্স আছে তো ভালো, আর সবথেকে বড় কথা ভীষণ হ্যান্ডি। হ্যাঁ একদম ছোট পাড়া। ল্যাপটপটা আছে ডেলের, তো না ওটা না এইচপি। ওর থেকেও এটা সুন্দর আর ভীষণ হ্যান্ডি, আমার খুব পছন্দ হয়েছে এটা। আমি এসে গেছি প্রায় 15-20 মিনিট হয়ে গেল, আর আমার আসার পরপরই মাসিও এসে গেছে, আর সন্ধ্যেবেলার গরম গরম চাও এসে গেছে। এই যে, আর এই জানটি ঘুম থেকে উঠলো। বৃষ্টি আজকে আবার অনেক রকম পিঠে নাকি বানিয়ে নিয়ে এসছে, এখনো আমি দেখিনি, তবে আমাদেরও আজকে পাটিসাপটা হয়েছে, সেটাই বৃষ্টিকে দেওয়া হয়েছে, খেয়ে বলুক কেমন হয়েছে। ভালোই হবে। এই যে পাটিসাপটা, তার সাথে লিকার চা। মাসি বলো কেমন আছো? ভালো আছি। ঠান্ডায় খুব কষ্ট হয়েছে, এখন ঠান্ডা কমে গেছে, এখন এই 2 দিন ধরে ঠান্ডাটা কমেছে। সোয়েটারটা তো মারাত্মক। বাবা এইটা কিরকম হয়ে গেছে তাই। আমাদের মধ্যে এখন রাহুলও চলে এসছে, আর সকাল থেকে শুরু করে রাত অব্দি ওর একটাই আউটফিট আজকে। এখন এত ব্যস্ত হয়ে পড়েছি না, জামা প্যান্টের দিকে আর ধৈর্যই নেই, মানে নজরই নেই, পরে আছি তো আছি। আসল কথাটা বল, কেন? আসল হচ্ছে কি ওটা একটুখানি নোংরা হয়ে গেছে, তাই ওর ড্রাইভার সাথে ওর উসুল তুলে নিচ্ছে। এইটা হচ্ছে আসল কথা, তাই ও এটা পরে রয়েছে। এই যে সেই পিঠের ঝোলা যেটা বাড়ি থেকে এনেছি, এবার হ্যান্ড ওভার করে দিই, এটাও খাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। এই নিয়ে যে কতবার পিঠে খেলাম, বৃষ্টি তৈরি করলো, যাই হোক দেখি খাবো আস্তে আস্তে। যে ভারী ওয়েট দেখে বোঝা যাচ্ছে এর মধ্যে প্রচুর 7 রকম আইটেম নাকি? বলছি এই 7 রকম যেন ভালো হয়, একবারে 7 রকম 8 রকম করতে খারাপ হয়নি তো? ঠিক আছে, খেয়ে ওটা বলবি একদম একদম। আচ্ছা এটা কি? মাদার সাজিয়েছিলাম আন্টি, সেই মুক্তোর মালা, আজকে গোছাতে গিয়ে এটা দেখছি রয়েছে। এতদিন পর কেন দেওয়াটা? আরে না, আন্টি আমাকে বলেছিল যে কিছুদিন পরে নিতে, তো না পরে নিয়ে সরস্বতী পূজাটা পরে নাও। এটা হ্যাঁ ঠিক আছে, তুমি পড়বে, পড়লে ভালো লাগে। হ্যাঁ মেডেল, একটা মেডেল, এই যে মেডেল, এটা ভালো লাগবে। না ভালো লাগছে খুব সুন্দর। এটা কি সমুদ্রের মুক্ত নাকি? হ্যাঁ হুম, এটা কে জানে, এটা চন্দ্রানী পালসের মুক্ত। না সত্যি জিনিসটা বিউটিফুল, দেখি একবার ভালো করে দেখাই। সোবার দেখতে, সবার দেখতে মাদার হাট থেকে না এটা? ওই হাটে বিক্রি হচ্ছে। আমরা এখন এসেছি এখানে ডক্টরস ল্যাবরেটরিতে, আন্টির রিপোর্টটা আনার ছিল, তো রাহুল গেছিল ভেতরে আনতে। কি রে, কি অবস্থা রিপোর্টে? লাইটলি একটু বেশি সুগার, এটা বলে দিই তোমাদের, সুগার। ব্যাস আবার মেনটেন শুরু করো, করতে হবে, সব সময় মেনটেন করতে হবে তোমাকে। তার মানে নরমাল আছে না, একটু বেশি একটু বেশি। ওর যখন গাড়ির ঘন্টা ইয়ে হলো, আর ওই দিদি গেল গেটটা খুলতে, আমি এরকম করে ঠাকুরকে ডাকছি, ঠাকুর রাহুল এসেই নাইলে আমাকে বলবে এই করতে হবে ওই করতে হবে, এটা যেন আমাকে শুনতে না হয়, আমার যেন নর্মাল থাকে। তো ঠিকই আছে মোটামুটি। রাহুলদের বাড়ি থেকে এসেছি প্রায় 8 ঘন্টার মতো হয়ে গেল, তো এসে একটুখানি চেঞ্জ করলাম, আর পিসুমণি আর জেঠিমা অলরেডি চলে এসছে, ওই ঘরে এখন জমজমাট আড্ডা চলছে। আমি যেই ক্যামেরাটা আনলাম সবাই চুপ হয়ে গেল, এতক্ষণ না হলে এখানে কথাবার্তা চলছে। এই যে পিসুমণি, আমিও তাই বলছিলাম যে তোদের সেই ইয়ে দেখাস তো, ও আচ্ছা, এই যে জেঠিমা, পিসুমণিরা ঘরে বসে আছে, তো আমি এখন প্লেটিংটা রেডি করছি, আর কত রকমের পিঠে হয়েছে চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ভাজা পুলি, এখানে হচ্ছে সেদ্ধ পুলি, এটা হচ্ছে পাটিসাপটা, এটা হচ্ছে সরু চুকলি, এটা হচ্ছে রসবড়া, এখানে হচ্ছে দুধ পুলি, এটা হচ্ছে চন্দ্রকাঠ পিঠে, আর এটাও হচ্ছে সেদ্ধ পুলি, যেগুলো আমি করেছিলাম। কেমন হয়েছে বলো? তুলনা নেই, এত সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ বলো। ভালো হয়েছে, আমি দেখেই বলছি খুব ভালো, যখন খাইনি আমি। না, পিসুমণির জন্যই আজকে পিঠেগুলো করা, তো খাও ভালো করে। বলো ভালো হয়েছে? এখন
বাজে হচ্ছে 11:30টার মতো, একটু আগে জেঠিমা পিসুমণি সবাই বাড়ি গেল। এবার শুতে যাওয়ার পালা। কাল থেকে আবার উইক স্টার্ট, তার সাথে সাথে অফিসও স্টার্ট। সকাল সকাল উঠতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা, গুড নাইট। রাতের ডিনারের পার্ট এই জাস্ট কমপ্লিট হলো। পিঠেগুলো খেলাম, সত্যি সবকটা পিঠে দারুণ হয়েছে, একা হাতে নিজে করেছে, এটাই ভেবে অবাক হচ্ছি। কেমন লাগলো মা তোমার পিঠেগুলো? পিঠেগুলো সত্যি খুব ভালো হয়েছে। এতদিন ধরে বৃষ্টিরা পিঠে পাঠিয়েছে, তার মধ্যে আজকে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর আজকে নানা রকম পিঠে, একরকম নয়, মন দিয়ে করেছে। প্রায় 7-8 রকমের পিঠে পাঠিয়েছে। আবার নতুন নতুন তার মধ্যে কিছু আছে যেগুলো খেয়ে খুব ভালো লাগলো। রাহুলকেও বললাম খা। আর আমি আজকে রাতে কোনো খাবার খাইনি, শুধু পিঠে খেয়ে নিয়েছি। রাহুল বলছে এত খেয়েও না, সানডের দিনে না আমাদের নেমন্তন্ন করলে পরে একদিকে যেমন সানডে না হলে যেতে পারি না, সানডেতেই ভালো নেমন্তন্ন করলে, কিন্তু আবার সানডেতে আমাদের মনে হয় আমরা একটু বাড়িতে থাকলেই ভালো হয়। গেছিলাম, ভালোই লেগেছে। রাহুল প্রচুর ঘুরিয়ে ঠুরিয়ে নিয়ে এসেছে চারিদিকে। অনেকদিন ধরে রাহুলের কাছে আমার অবজেকশন ছিল একটু তো লং ড্রাইভে নিয়ে যাস না, লং ড্রাইভে না। রাহুল আজকে নিয়ে গেছিল, ভালো লেগেছে। দুজন একদম চুপটি করে বসবে আমার দিকে। রিও বসো, গুড বয়, সিট সিট, নো নো। ও দুজন দাদা ভাই পাশাপাশি বসে কি চাই তোমাদের? এই অ্যাটাক। এখন তো কাজের মধ্যে খুব ব্যস্ত হয়ে পড়েছি, তা সত্ত্বেও রিও কিউটের সাথে যতটা সময় পাই খেলাধুলা করার চেষ্টা করি। আর যখন অফিস থেকে বাড়ি ফিরি না, দুজন এত সুন্দর ওয়েলকাম করতে চলে যায় যেন আমাকে কতদিন পর রোজ দেখলো, মানে রোজ একই ঘটনা। ভিডিওটা যদি তোমরা এত দূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট, টেক কেয়ার।